কখনো কি এমন হয়েছে হঠাৎ করেই কারো কথা তোমার মনে পড়েছে, অথচ কোনো কারণ ছিল না? কিংবা মাঝরাতে ঘুম ভেঙে গেছে আর মনে হয়েছে কেউ যেন নিঃশব্দে তোমাকে অনুভব করছে? হয়তো তুমি নিজেকে অনেকবার বুঝিয়েছ যে সব শেষ, সে আর তোমাকে নিয়ে ভাবে না। কিন্তু যদি আমি বলি, তোমার অনুভূতির আড়ালে এমন একটা সত্য লুকিয়ে আছে যা আজ তোমার পুরো ধারণাটাকেই বদলে দিতে পারে। হ্যাঁ মাই ডিয়ার সোল, আজকের এই রিডিং সাধারণ কোনো লাভ রিডিং নয়। আজ আমরা দেখতে চলেছি তোমার সেই মানুষটি, যার কথা তুমি ভুলতে চেয়েও ভুলতে পারোনি। সে সত্যিই তোমাকে ভালোবাসে কিনা, নাকি তুমি শুধু তার জীবনের একটি ক্ষণিকের অনুভূতি ছিলে। কিন্তু তার আগে তোমাকে একটা কথা বলে রাখি, এই রিডিং সবার জন্য নয়, কারণ আজকের এনার্জি খুবই গভীর। আজ এখানে শুধু তারাই থাকবে যাদের আত্মা এখনও সেই মানুষটার সঙ্গে অদৃশ্যভাবে কানেক্টেড। তাই ভিডিওটা শুরু হওয়ার আগেই নিজের হৃদয়ে হাত রাখো, গভীরভাবে শ্বাস নাও, আর নিজেকে শুধু একটা প্রশ্ন করো, আমি কি সত্যিটা জানার জন্য প্রস্তুত? কারণ আজ আমরা প্রথমে দেখব তোমার বর্তমান এনার্জি, তোমার হৃদয়ের অবস্থা। তুমি বাইরে থেকে যতটা শক্ত দেখাও, ভেতরে তুমি আসলে কতটা ভেঙে আছো। তারপর ধীরে ধীরে আমরা প্রবেশ করব তোমার পার্টনারের এনার্জিতে। সে এখন তোমাকে নিয়ে কি ভাবছে? তোমাকে হারিয়ে সে কি সত্যিই কষ্ট পাচ্ছে, নাকি সবকিছু ভুলে এগিয়ে গেছে? আর বিশ্বাস করো, আজকের রিডিংয়ের কিছু অংশ তোমাকে অবাক করে দিতে পারে। তাই যদি তুমি অনুভব করো এই কথাগুলো তোমার হৃদয়ের সঙ্গে কানেক্ট করছে, তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো। কারণ হয়তো আজ মহাবিশ্ব তোমাকে এমন একটা সত্য জানাতে চলেছে, যেটা তোমার দীর্ঘদিনের সমস্ত প্রশ্নের উত্তর হয়ে দাঁড়াবে। তো চলো মাই ডিয়ার সোল, এবার ধীরে ধীরে তোমার এনার্জির ভেতরে প্রবেশ করা যাক। কারণ আজকের এই রিডিং শুধু কৌতূহলের জন্য নয়। আজ এখানে এমন কিছু সত্য বেরিয়ে আসতে চলেছে, যা হয়তো তোমার হৃদয়ের বহুদিনের প্রশ্নের উত্তর হয়ে দাঁড়াবে। আর যদি তুমি অনুভব করো এই কথাগুলো তোমার মনের সঙ্গে কানেক্ট করছে, তাহলে বুঝে নিও ইউনিভার্স তোমাকেই এই বার্তাটা শোনাতে চেয়েছে। প্রথমেই যারা নতুন করে আমার সঙ্গে জুড়েছ, তোমাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা। মনে রেখো, এই রিডিং শুধু ভবিষ্যৎ জানার জন্য নয়, এটা একটা হিলিং প্রসেসও। অনেক সময় আমরা বাইরে থেকে হাসি, স্বাভাবিক থাকার অভিনয় করি, কিন্তু ভেতরে ভেতরে এমন কিছু প্রশ্ন বয়ে বেড়াই যার উত্তর আমরা কোথাও খুঁজে পাই না। আর ঠিক সেই জায়গাতেই ইউনিভার্স তোমাকে গাইড করতে শুরু করে। তাই যখনই এই ধরনের রিডিং দেখবে, নিজের মনটাকে একটু শান্ত রাখবে, নিজের এনার্জিকে ওপেন রাখবে এবং হৃদয় থেকে কৃতজ্ঞতা অনুভব করবে। কারণ যত বেশি তুমি গ্র্যাটিটিউডের এনার্জিতে থাকবে, তত বেশি তোমার জীবনে পজিটিভ পরিবর্তন আসতে শুরু করবে। এখন আমি খুব গভীরভাবে তোমার এনার্জিটা অনুভব করছি। আর যা অনুভব করছি, সেটা হলো তুমি ভীষণভাবে চাইছো তোমার মানুষটা আবার আগের মতো হয়ে যাক। তুমি চাইছো সে আবার তোমার যত্ন নিক, তোমার মনের কথা বুঝুক, তোমাকে সেই আগের মতো গুরুত্ব দিক। একসময় সে তোমাকে যেভাবে ভালোবাসত, যেভাবে তোমাকে নিজের পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ মনে করাত, তুমি আবার সেই অনুভূতিটা ফিরে পেতে চাইছ। কারণ এখন তোমাদের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, একটা ঠান্ডা নীরবতা এসে গেছে, যা তোমাকে প্রতিদিন ভিতর থেকে কষ্ট দিচ্ছে। আর তুমি সারাক্ষণ ভাবছ, একটা মানুষ যে একসময় এত ভালোবাসা দেখিয়েছিল, সে হঠাৎ করে এত বদলে গেল কিভাবে? কিভাবে সে তোমার থেকে দূরে সরে যেতে পারল? কেন সে তোমাকে এভাবে একা ফেলে দিল? এই প্রশ্নগুলো বারবার তোমার মাথার ভেতরে ঘুরছে। তুমি চাইছো সে তোমার কাছে ফিরে এসে মন খুলে কথা বলুক। শুধু উপর উপর কিছু কথা নয়, বরং তার মনের ভেতরে আসলে কি চলছে, সেটা সত্যি সত্যি তোমাকে বলুক। কারণ তুমি এখনো অনুভব করো, তার ভেতরে অনেক না বলা অনুভূতি চাপা পড়ে আছে। আর যদি এই কথাগুলো তোমার হৃদয়ের সঙ্গে মিলে যায়, তাহলে এবার আমরা ধীরে ধীরে তোমার পার্টনারের এনার্জির দিকে এগোব। এখন মনে মনে তার নাম 3 বার নাও। আর নিজেদের একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করো। কোনো নেগেটিভিটি নয়, কোনো রাগ নয়, শুধু পজিটিভ এনার্জির সঙ্গে এই রিডিংটাকে অনুভব করো। কারণ আমি তোমাকে যেমন ব্যক্তিগতভাবে চিনি না, তেমনি তোমার পার্টনারকেও চিনি না।
তবুও যদি তোমার এনার্জি এতটা স্পষ্টভাবে সামনে চলে আসে, তাহলে বুঝে নাও তোমাদের কানেকশনটা সত্যিই অনেক গভীর। আর এখন তোমার পার্টনারের এনার্জিতে যা দেখা যাচ্ছে সেটা খুব ইন্টারেস্টিং। কারণ সেও পরিবর্তন চাইছে। সেও এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছে। কিন্তু দুজনেই যেন একে অপরের মিরর হয়ে গেছ। তুমি যেমন ভাবছ ও আগে আসুক, তারপর আমি কথা বলবো, ঠিক সেও একইভাবে নিজের মনকে আটকে রেখেছে। বাইরে থেকে দূরে সরে থাকলেও ভেতরে ভেতরে সেও প্রচণ্ড অস্থির। আর একটা জিনিস খুব পরিষ্কারভাবে সামনে আসছে, সে এখন জীবনের এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে সে ভীষণভাবে ঈশ্বরকে স্মরণ করছে। হয়তো তার জীবনে কোনো বড় সমস্যা এসেছে। সেটা অর্থনৈতিক সমস্যা হতে পারে, কাজের চাপ হতে পারে, পরিবারে কোনো অসুস্থতা বা মানসিক অশান্তি হতে পারে। আর এই কারণেই সে এখন নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছে। সে একা থাকতে চাইছে, নিজের ভেতরের যুদ্ধগুলো নিজে নিজেই সামলাতে চাইছে। কিন্তু তার মানে এই নয় যে সে তোমাকে ভুলে গেছে। বরং এখনও সে তোমাকে গভীরভাবে অনুভব করে। শুধু এই মুহূর্তে সে এমন একটা অবস্থায় আছে যেখানে কারও ভালোবাসা গ্রহণ করার মতো মানসিক অবস্থায় সে নেই। সে নিজের জীবন, নিজের ভুল, নিজের সিদ্ধান্ত সবকিছু নিয়ে বারবার ভাবছে। তার মধ্যে একটা হতাশা কাজ করছে। একটা শূন্যতা তাকে গ্রাস করে রেখেছে। আর সেই কারণেই সে নিজেকে সবার থেকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট, সে ভেতরে ভেতরে বদলাচ্ছে। ইউনিভার্স তাকে এমন একটা পরিস্থিতির সামনে দাঁড় করিয়েছে যেখানে সে নিজের কর্ম, নিজের সিদ্ধান্ত আর নিজের ভুলগুলোকে নতুন করে উপলব্ধি করতে বাধ্য হচ্ছে। আর এই উপলব্ধিটাই ধীরে ধীরে তাকে তোমার দিকে ফিরিয়ে আনবে। কারণ সে এখন বুঝতে শুরু করেছে, কিছু মানুষকে হারানো যায় না। যত দূরেই যাওয়া হোক না কেন, হৃদয়ের ভেতরে তাদের উপস্থিতি সবসময় থেকে যায়। তো মাই ডিয়ার সোল, এখন তোমার পার্টনারের এনার্জির ভেতরে যত গভীরে যাচ্ছি, ততই একটা জিনিস খুব স্পষ্ট হয়ে উঠছে, সে এই মুহূর্তে নিজের জীবনের কর্মফলের মধ্য দিয়েই যাচ্ছে। জীবনে আমরা যা করি, যেভাবে কাউকে কষ্ট দিই, যেভাবে কাউকে হারিয়ে ফেলি, সেই প্রতিটা কাজের একটা প্রতিফলন একসময় ফিরে আসে। আর ঠিক সেই জায়গাতেই এখন সে দাঁড়িয়ে আছে। বাইরে থেকে হয়তো তুমি ভাবছ সে ভালো আছে, নিজের জীবন নিয়ে ব্যস্ত আছে, কিন্তু ভেতরে ভেতরে সে এমন কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে যা তাকে প্রতিদিন মানসিকভাবে ভেঙে দিচ্ছে। বিশেষ করে কাজ, টাকা পয়সা, ক্যারিয়ার অথবা পরিবার নিয়ে এমন একটা চাপ তার জীবনে এসেছে যেটা তাকে ভিতর থেকে ক্লান্ত করে তুলেছে। আর এই কারণেই সে নিজেকে গুটিয়ে নিয়েছে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, তোমাকে নিয়ে যে স্বপ্নগুলো সে একসময় দেখেছিল, সেগুলো সে একটুও ভুলে যায়নি। বরং আজও সে সেই একই স্বপ্নের ভেতরে হারিয়ে যায়। তোমাদের একসাথে ভবিষ্যৎ, তোমাদের সম্পর্কটা কোথায় যেতে পারত, তোমাকে নিয়ে যে সুন্দর পৃথিবীটা সে কল্পনা করেছিল, সবকিছু আজও তার মনে জীবন্ত আছে। অনেক সময় সে নিজের অজান্তেই তোমাকে নিয়ে ডেড্রিমিং করে। ভাবতে থাকে, যদি আবার সবকিছু নতুন করে শুরু করা যেত। আর শুধু ভাবনাতেই থেমে নেই, সে কিন্তু এখনও তোমার খবর রাখার চেষ্টা করছে। তুমি হয়তো ভাবছ সে তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, তাহলে তোমার খবর সে কিভাবে পাবে? কিন্তু বিশ্বাস করো, যখন কারো প্রতি সত্যিকারের টান থেকে যায়, তখন মানুষ কোনো না কোনো উপায় ঠিক খুঁজে নেয়। হয়তো ফেক অ্যাকাউন্ট থেকে, হয়তো কোনো বন্ধুর প্রোফাইল থেকে, হয়তো নিঃশব্দে তোমার সোশ্যাল মিডিয়া চেক করে, কিন্তু সে তোমার খবর রাখছে। তুমি কি পোস্ট করছো, কেমন আছো, তোমার জীবনে কি চলছে, এসব জানার চেষ্টা সে এখনো করে। কারণ তোমার প্রতি তার অনুভূতি শেষ হয়ে যায়নি। বরং সে এখন খুব গভীরভাবে পরিকল্পনা করছে। কিভাবে আবার তোমার কাছে আসা যায়, কিভাবে এই দূরত্বটা কমানো যায়, কিভাবে সম্পর্কটাকে আবার সুন্দর করে তোলা যায়। সে এখন খুব হিসেব করে ছোট ছোট পদক্ষেপ নিচ্ছে। বাইরে থেকে যতই চুপ থাকুক, ভেতরে ভেতরে সে থেমে নেই। সে নিজের জীবনটাকে আবার গুছিয়ে তোলার চেষ্টা করছে, নিজের সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করছে, যাতে একদিন তোমার সামনে দাঁড়াতে পারে। আরেকটা বিষয় খুব পরিষ্কারভাবে সামনে আসছে, সে তোমার প্রতি ভীষণ লয়াল। যদি তোমাদের সম্পর্কে কোনো থার্ড পার্টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তাহলে সেটার পেছনে হয়তো বাস্তবের চেয়ে বেশি ছিল সন্দেহ আর দূরত্ব।
কারণ এই মুহূর্তে সে কারো ভালোবাসা গ্রহণ করার অবস্থাতেই নেই। সে নিজেকে এমনভাবে গুটিয়ে রেখেছে যে অন্য কারো সঙ্গে নতুন করে অনুভূতি তৈরি করার মতো মানসিক জায়গা তার নেই। মনে রেখো, সবার সঙ্গে কথা বললেই ভালোবাসা হয় না। কিছু মানুষ থাকে যাদের জায়গা হৃদয়ে আলাদা হয়। আর তোমার জায়গাটা ঠিক সেরকমই। সে এখনো মনে করে তোমার সঙ্গে সম্পর্কটা ঠিক করা সম্ভব। সে এখনো ভাবে যদি সবকিছু আবার নতুন করে শুরু করা যেত। কিন্তু তোমাদের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা হয়েছে কিছু ভুল, কিছু লুকোনো কথা আর কিছু অসম্পূর্ণ সত্যের কারণে। তাই আজ তুমি ভাবছ সে হয়তো তোমার ইমোশন নিয়ে খেলেছে, তোমাকে সত্যি ভালোবাসেনি। কিন্তু যদি সত্যিই সে ভালোবাসত না, তাহলে এত গভীরভাবে তোমার এনার্জির সঙ্গে তার কানেকশন এখনো থাকত না। সে শুধু ভালোবাসেই না, সে তোমার সঙ্গে আবার মিলনের স্বপ্নও দেখে। শুধু সমস্যা হল এই মুহূর্তে সে নিজেকে তোমার কাছে যাওয়ার জন্য প্রস্তুত মনে করছে না। তার মনে হচ্ছে, আমি এখনো নিজের জীবনটাই সামলাতে পারছি না, তাহলে তার সামনে কিভাবে দাঁড়াব? আর সেই কারণেই সে নিজেকে আটকে রেখেছে। কিন্তু তার মনের গভীরে সে এখনো তোমার সঙ্গে একটা ভবিষ্যৎ দেখতে চায়। সে তোমার সঙ্গে পরিবার গড়ার স্বপ্ন দেখে। তোমাকে সে এমন একজন মানুষ হিসেবে অনুভব করে, যার কাছে সে নিজের মনের সব কথা খুলে বলতে পারে। পৃথিবীর সবাইকে যা বলা যায় না, তোমার সামনে সে সেগুলো বলতে চায়। কারণ তোমার মধ্যে সে একটা নিরাপত্তা অনুভব করে। আর এই মুহূর্তে সে মরিয়া হয়ে নিজের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চাইছে। হয়তো তুমি তাকে অনলাইনে দেখছ আর ভাবছ সে অন্য কারো সঙ্গে ব্যস্ত। কিন্তু না, সে মূলত নিজের সমস্যা সমাধান করার চেষ্টা করছে। কারো সঙ্গে যোগাযোগ করছে, সাহায্য নিচ্ছে, নিজের পরিস্থিতি থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজছে। কারণ সে জানে এভাবে আর বেশিদিন চলতে পারে না। আর তার ভেতরে তোমার জন্য যে ভালোবাসা আছে, সেটা এখনো প্রচণ্ড গভীর। সে সেই অনুভূতিগুলোকে বাইরে প্রকাশ করছে না, কিন্তু ভেতরে ভেতরে ইমোশনগুলো তাকে প্রতিদিন তোমার দিকেই টেনে নিয়ে যাচ্ছে। সে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করছে, নিজের অনুভূতিগুলোকে আটকে রাখছে, কারণ সে মনে করছে, আমি যতক্ষণ না নিজের জীবনটা ঠিক করছি, ততক্ষণ তার কাছে যাওয়ার অধিকার আমার নেই। কিন্তু তবুও সে তোমাকে ভুলে থাকতে পারছে না। সে তোমাকে অনলাইনে খুঁজছে, তোমার প্রতিটা কথা লক্ষ্য করছে, তুমি কি অনুভব করছো সেটা বোঝার চেষ্টা করছে। আর একটা জিনিস খুব স্পষ্ট, তোমার প্রতি তার একটা গভীর অবসেশন এখনো কাজ করছে। সে যতই নিজেকে দূরে রাখুক, তার মন কিন্তু বারবার তোমার কাছেই ফিরে যাচ্ছে। কারণ হৃদয়ের কিছু সম্পর্ক কখনো পুরোপুরি শেষ হয় না। যত দূরত্বই আসুক না কেন, কিছু আত্মা একে অপরকে ভোলার জন্য তৈরি হয় না। তো মাই ডিয়ার সোল, এখন পুরো এনার্জিটা একসাথে দেখলে একটা জিনিস খুব স্পষ্টভাবে সামনে চলে আসে, তোমার পার্টনার এখনও তোমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসাটাকে সে নিজের ভেতরে আটকে রেখেছে। সে এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে সে অনুভব করছে, যদি তাড়াহুড়ো করে তোমার জীবনে আবার ফিরে আসে, তাহলে হয়তো তোমাকে আরও কষ্ট দেবে। আর সেই কারণেই সে নিজেকে দূরে রেখেছে। এটা দূরে সরে যাওয়া নয়, বরং অনেকটা নিজের অনুভূতিগুলোকে লুকিয়ে রেখে পরিস্থিতিটাকে সামলানোর চেষ্টা। সে এখন সবকিছু খুব নিঃশব্দে করছে। বাইরে থেকে হয়তো মনে হচ্ছে সে একদমই কিছু অনুভব করছে না, কিন্তু বাস্তবে সে নিজের প্রতিটা ইমোশনকে গভীরভাবে চেপে রেখেছে। কারণ সে চায়, যখন সে আবার তোমার সামনে দাঁড়াবে, তখন যেন অর্ধেক সত্য নিয়ে নয়, সম্পূর্ণ সত্য আর স্থিরতা নিয়ে দাঁড়াতে পারে। তোমাদের সম্পর্কটাকে সে ভাঙতে চায় না, বরং আগের থেকে অনেক বেশি সুন্দর আর ব্যালেন্সড করতে চায়। তোমার প্রতি তার যে ভালোবাসা আছে, সেটা হঠাৎ করে তৈরি হওয়া কোনো আবেগ নয়। সেটা অনেক গভীর, অনেক স্থায়ী। আর সেই কারণেই সে এখন সময় নিচ্ছে। তুমি হয়তো ভাবছ, সে কেন মিথ্যে কথা বলেছিল? কেন তোমাকে দূরে সরিয়ে দিল? হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে সে কিছু সত্য লুকিয়েছিল, কিছু কথা পুরোপুরি খোলাখুলি বলেনি। কিন্তু সেই মিথ্যেটা তোমাকে ঠকানোর জন্য নয়, বরং নিজের ভেতরের ঝড়টাকে লুকানোর জন্য। কারণ তার জীবনে এখন এমন একটা বড় পরিবর্তন চলছে, যেটা সে নিজেই পুরোপুরি সামলাতে পারছে না। তার জীবন যেন এক অদ্ভুত ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে। হয়তো কাজের চাপ, অর্থনৈতিক সমস্যা,
পারিবারিক দায়িত্ব বা মানসিক অস্থিরতা কিছু একটা তাকে ভেতর থেকে চাপে রেখেছে। আর এই কারণেই সে নিজেকে আটকে রেখেছে। কিন্তু একটা জিনিস মনে রেখো, যে মানুষ সত্যিই ভালোবাসে না, সে কখনো এতটা ভেবে দূরে থাকে না। সে কখনো নিজের ভুলগুলো শুধরে নিয়ে আবার বিশ্বাস অর্জনের কথা ভাবে না। আর তোমার পার্টনার ঠিক সেটাই করছে। সে চায় তোমার বিশ্বাসটা আবার ফিরে পেতে। সে চায় তুমি আবার তার উপর ভরসা করতে পারো। আর সেই কারণেই সে ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছে। হয়তো এখনই সে সবকিছু প্রকাশ করছে না, কিন্তু ভেতরে ভেতরে সে সম্পর্কটাকে ঠিক করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে। সে বুঝে গেছে, শুধু ভালোবাসলেই হয় না, সেই ভালোবাসাকে নিরাপদ অনুভব করাতেও হয়। আর এখন সে সেই জায়গাটাতেই পৌঁছাতে চাইছে। তাই ইউনিভার্স তোমাকে এখানে একটা জিনিসই বলতে চাইছে, অস্থির হজো না। সবকিছু জোর করে দ্রুত ঘটানোর চেষ্টা করো না। কিছু সম্পর্কের ক্ষেত্রে সময়টাই সবচেয়ে বড় হিলার হয়। আর তোমাদের সম্পর্কটাও ঠিক সেই রকম। এখন তোমার কাজ হল নিজের এনার্জিকে পরিষ্কার রাখা, নিজের জীবনে পজিটিভ থাকা এবং ইউনিভার্সের উপর বিশ্বাস রাখা। কারণ যখন দুটো আত্মার মধ্যে সত্যিকারের কানেকশন থাকে, তখন যত বাধাই আসুক না কেন, সেই সম্পর্ক আবার নিজের পথ খুঁজে নেয়। আর এখানে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তোমাদের গল্পটা এখনো শেষ হয়নি। এটা শুধু একটা কঠিন অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই যদি এই রিডিংয়ের কথাগুলো তোমার হৃদয়ের সঙ্গে কানেক্ট করে থাকে, তাহলে ইউনিভার্সকে ধন্যবাদ দাও। কারণ হয়তো আজ তুমি সেই উত্তরটাই পেয়েছ, যেটা অনেকদিন ধরে খুঁজছিলে। আর মনে রেখো, সব রিডিং সবার জন্য নয়। যার এনার্জির সঙ্গে মিলে যাবে, সেই এই বার্তার সত্যিকারের অর্থ অনুভব করতে পারবে। আর যদি তুমি অনুভব করো এই রিডিং তোমার জন্য ছিল, তাহলে কমেন্টে 222 লিখে এই এনার্জিটাকে ক্লেইম করে নাও। কারণ কখনো কখনো মহাবিশ্ব আমাদের কাছে উত্তর পাঠায় মানুষের মাধ্যমে, শব্দের মাধ্যমে, আর আজ হয়তো সেই উত্তরটাই তোমার সামনে এসে পৌঁছেছে। সবাই খুব ভালো থেকো মাই ডিয়ার সোলস। নিজের হৃদয়ের উপর বিশ্বাস রাখো। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।